বাউল কি রাত ওই শওকত মোল্লার বাপের জায়গা? হ্যাঁ, ও তো আগে ছিল বডিগার্ড, রাজ্জাক মোল্লার বডিগার্ড ছিল। আমরা ছিলাম হাতিয়ার, আমরা কোনো পার্টির নেতা হইলে আমাদের যেন চোর বলে কোনোদিন না বলতে না পারে যে ওরা চোর। আমি বলছি ওরা যেন না বলতে পারে আমাদের চোর। চোর কারা সেটা ইতিহাস হয়ে গেছে। আজকে 64 বছর এরম দেখিনি, এরা যা 14 বছরে করেছে এর ইতিহাস একদম বাংলার বুকেই ছড়িয়ে গেছে। সেই আমার নওশার মিয়া, সেই আমার আব্বাস সিদ্দিক খারাপ পয়সা দিয়েছিল। 2005 সালে উনি সই করেছিল এনআরসির। ওই জ্যোতি বসু জিজ্ঞেস করেছিল, হ্যাঁ তুমি এখানে কি সই করলে? হ্যাঁ, তাহলে জ্যোতি বসু বলেছিল, হ্যাঁ মা তুই কি সই করলি? তারপরে আমি এনআরসি সই করি। তারপরে কি হলো, এখন সেই এনআরসি খেলছে। ও আমার গ্রামবাসী ভাই বোনেরা, ও আমার বয়স্ক আমার বাপেরা বোনেরা ভাইয়েরা, আমি বেশি কথা বলবো না, দু চারটে কথা বলবো। আমরা আগে 34 বছর পার্টি করেছিলাম, বসেছিলাম। আজকের বিধানসভায় থেকে পঞ্চায়েত থেকে লোকসভা করেছি। আপনারা জানেন পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের লোক জানে যে কিভাবে কি হয়েছে, সেটা সবাই জানে। আজকের পঞ্চায়েতের লড়াই করে, তারপরে আপনার বিধানসভায় লড়াই করে, তারপরে আপনার লোকসভায় এ হয়ে গেল, সব জিতে গেল। কিন্তু আমাদের মার খেয়ে যাচ্ছে হলো এই হারমাজ বাইন্দির কাছে। আমার বেশি বলার আমার দায়িত্ব নেই, আমার কাছে পরিষ্কার কথা, আমাদের কর্মী যারা আছে আমাদের যেন চোর বলে কোনোদিন না বলতে না পারে যে ওরা চোর। আমি বলছি ওরা যেন না বলতে পারে আমাদের চোর। চোর কারা সেটা ইতিহাস হয়ে গেছে। আজকে 64 বছর এরম দেখিনি, এরা যা 14 বছরে করেছে এর ইতিহাস একদম বাংলার বুকেই ছড়িয়ে গেছে। হ্যাঁ, চোর কারে বলে? কয়লা, হেনো তানো, গরু সব খেয়ে ফেলে। ওদিকে সেই আয়লা পয়লা রোজ ভ্যালি, তারপরে সারদা নারদা সব খেয়ে ফেলে। এখনো গলাবাজি করছে, এই করব তাই করব, উই করব, উন্নয়নের কাণ্ডারি। আমি বেশি কথা আমার বলে যাবে না। উনি যে কি জানে 2005 সালে উনি সই করেছিল এনআরসি। আমি যদি ভুল কথা বলি আমার এখানে জুতোর গলায় তাই দূর পাক যাবে। 2005 সালে উনি সই করেছিল এনআরসির। ওই জ্যোতি বসু জিজ্ঞেস করেছিল, হ্যাঁ তুমি এখানে কি সই করলে? হ্যাঁ, তাহলে জ্যোতি বসু বলেছিল, হ্যাঁ মা তুই কি সই করলি? তারপরে আমি এনআরসি সই করি। তারপরে কি হলো, এখন সেই এনআরসি খেলছে। আবার এখন কি হলো, ওয়াকফ বোর্ড সম্পত্তি নিয়ে লড়াই চলছে। উনি তলায় 2019 পুরো সই করেছে। হ্যাঁ, এইসব বক্তব্য, হ্যাঁ উনি তলায় সব ঠিক আছে, আর আমি বলছি এনআরসি করতে দেবো না, আমার ওপর লাশ চল যাবে, আমি এনআরসি করতে দেবো না। এই কি কাজের কথা? ওনার দরকার ভোট। ভাই ভাঙড়ে বলেছে যে আরো 5 জনা মরে যাবে, তেমন ভাঙড় আবার চাই। হ্যাঁ, ভাঙড়ে এখনো 5 জনা মরে যাবে, তেমন ভাঙড় দিকে হবে। ভাঙড় কি রাত ওই শওকত মোল্লার বাপের জায়গা? হ্যাঁ, ও তো আগে ছিল বডিগার্ড, রাজ্জাক মোল্লার বডিগার্ড ছিল। আমরা ছিলাম হাতিয়ার, আমরা কোনো পার্টির নেতা হইলে। হ্যাঁ, আজকের আমরা ছিলাম আমার মোরাদা তোমার আমার বাদের জমাদার। হ্যাঁ, ওখান মতো চুরি করে খাই না আমরা। হ্যাঁ, এইসব বক্তব্য তুমি এখানে এসে একবার আমাদের বিনা অনুমতিতেই 19 জনা ছেলের কেস খেপেছে। হ্যাঁ, আমরা মার্ডার করেছিল আমার ছেলেরা। হ্যাঁ, সেই জায়গায় আজকে মিটিং করছে, করো, আমাদের কোনো আপত্তি নেই। আমার এই 19 জনা ছেলের জামিন করে গেছে, ওরা পয়সা দিল। সেই আমার নওশার মিয়া, সেই আমার সেই আমার আব্বাস সিদ্দিক খারাপ পয়সা দিয়েছিল।
তাই আমার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সহযোগিতা করেছিল। তাহলে ওতে বেশি কথা বলা যাবে না। চোর কারে বলে জনসাধারণ 26 জবাব দিতে দেবে। আমি বেশি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। সাধারণ একজন ছেলেকে আপনাদের মাঝে কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে, যার জন্য আজকের এই মঞ্চে আইএসএফ এর সমস্ত লড়াকু নেতাদের সামনে যারা বসে আছেন, আমাদের বাপ ভাই, আমার মা বোনেরাও দূর দূরান্তে আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে গুটি কয়েক কথা বলবো। আজকের আমাদের অধিকার সমাবেশ, অধিকার সমাবেশ মানে কি? আমাদের অধিকারটা বুঝে নেওয়া, বা আমাদের যে সমস্ত পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ, তাদেরকে অধিকারটা বুঝিয়ে দেওয়া, এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে যেটা শিখিয়েছে, আমরা কিন্তু সেই পথে হাঁটছি। অধিকার পেতে গেলে কি করতে হবে? চোর সরাতে হবে নাকি? আজকের ভাঙড়ে যে হারে নওশাদ সিদ্দিকীর পিছনে একজন নটোরিয়াস ক্রিমিনালকে লেলিয়ে দেওয়া হয়েছে, তাতে করে ভাঙড়ের মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। যেভাবে নওশাদ সিদ্দিকীর পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে তাকে, ভাঙড়ের মানুষ তাতে কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কিন্তু 2026-এ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব কিন্তু কোথায় দিতে হবে? ভোটের মাধ্যমে দিতে হবে, যাতে করে যেখান থেকে এসেছে সেইখানে যেন চলে যেতে পারে সে। আমাদের অধিকার সমাবেশ, অধিকার মানে কি? আমাদের অধিকারটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদের অধিকার কেউ কিন্তু আমাদের বুঝে দেবে না, আমাদের অধিকারটা আমাদের বুঝে নিতে হবে নাকি? তাহলে সেই অধিকারটা আমরা যখন বুঝে নেব, আমরা আমাদের সমস্ত স্তরে আমরা সৎ মানুষকে সৎ জায়গায় সৎভাবে কাজ করার জন্য আমরা এগিয়ে দেব। আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদেরকে যেভাবে বলবে আমরা ঠিক সেইভাবে, নওশাদ সিদ্দিকীর অনুমতি ছাড়া আমরা কিন্তু কোনো বুথের আমরা একজন বুথ নেতৃত্ব আমরা কিন্তু দায়িত্ব দেই না নাকি? যেভাবে আমাদেরকে অনুমতি দেওয়া হয় আমরা সেইভাবে আমরা কাজ করি। আর আমাদের আজকের এই সমস্ত আমাদের যেসব ভাইয়েরা এখানে হাজির হয়েছে তাদেরকে আমি আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করব। যে আজকের পাশে একটা যে আমাদের বিরোধী দলনেতা মানে বিরোধী দল তৃণমূল যারা মিটিং করছে, তাদের পাশ দিয়ে যদি সুন্দরভাবে আপনারা বার হয়ে এসছেন, কোনো রকম ঝামেলায় না পা দিয়ে। আর আমাদের প্রশাসন ভাইদেরকে আমি অনেক ধন্যবাদ জানাবো, তারাও খুব সুন্দরভাবে জিনিসটা ট্যাকেল দিয়েছে। যার জন্য আরো একবার আপনাদেরকে বলবো, আপনাদের যে মিটিং যে শেষ হয়ে যাবে, আপনারা ঠিক যেভাবে এসছেন ঠান্ডাভাবে সুস্থভাবে যাচ্ছেই বাড়ির দিকে রওনা দেবেন মিটিং শেষের পরে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মুসলিম বাবুকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কাঁটারাঙ্গা বুথে গোলাম ভাইকে বলবো স্টেজে আসার জন্য অনুরোধ করব গোলাম ভাইকে, এবং গোলাম ভাইকে একটা ব্যাস পরিয়ে বরণ করে নিতে বলবো। মায়ের ভাই জিয়ারত, মায়ের ভাই জিয়ারত, মায়ের ভাই জিয়ারত। আজকে সবার প্রধান অতিথি মায়ের ভাই জিয়ারত। ভোগালী 2 অঞ্চল থেকে আপনাকে স্বাগতম, ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে আপনাকে স্বাগতম। মায়ের ভাই জিয়ারত, নওশাদ সিদ্দিকী ভাইজান জিয়ারত। আজকে সবার প্রধান অতিথি সাহেব জিয়ারত। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের মায়ের ভাইকে, আমাদের সেই স্টুডেন্ট ফান্ডের রাজ্যের সম্পাদক আমাদের মায়ের ভাই, আমাদের প্রধান অতিথি সাহেব আজকে আসার কথা ছিল তাপস ব্যানার্জি সাহেবকে। কারণ আপনারা জানেন পুরো রাজ্য জুড়ে আমাদের এই অনুষ্ঠান চলছে, তাই আমাদের তাপস ব্যানার্জি সাহেব, আমাদের তাপস স্যার, তিনি কোনো কারণবশত আসতে পারেনি। তাই আমাদের আর এক লড়াকু সৈনিক আমাদের মায়ের ভাইকে পাঠিয়ে দিয়েছে। মায়ের ভাইয়ের জন্য ধন্যবাদ।
আমাদের কাটারাঙ্গা বুথে গোলাম ভাইকে একটা ব্যাস পরিয়ে বরণ করে নেবেন আমাদের বাবলু ভাই। নাম একবার ঠিক আছে দাও দাও। এবং আরো এক সদস্য আমাদের স্টেজে উপস্থিত আছেন, রাজ্য যে স্টুডেন্ট ফ্রন্ট, আমাদের স্টুডেন্ট ফ্রন্ট কত সুন্দরভাবে পুরো রাজ্যব্যাপী ন্যায় অধিকার শিক্ষার জন্য লড়াই করে যাচ্ছে। আমাদের জুলফিকার ভাই, জুলফিকার ভাই না, জুলফিকার আমার ছেলে হয়, সরি, জুলফিকার, তিনি রাজ্য কমিটির সদস্য, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন স্টেজে। তানাকে একটা ব্যাস পরিয়ে বরণ করে নিতে বলবো আমাদের অঞ্চলের সহসভাপতি নিজাম ভাইকে, তিনি রাজ্য কমিটির স্টুডেন্ট ফান্ডের সদস্য। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আরেফ বিল্লাহ ভাই, বানিয়াড়া বুথে আরেফ বিল্লাহ ভাই স্টেজে আসবেন। আমাদের ভমরু বুথে আনসার আলী ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। আমাদের আনসার আলী ভাইকে স্টেজে আসার জন্য বলবো এবং আনসার আলী ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন আমাদের আসেম বিল্লাহ ভাই। আনসার আলী ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন, আনসার আলী ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নেবেন আমাদের আসেম বিল্লাহ ভাই, আসেম বিল্লাহ ভাইকে। ধন্যবাদ। এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আনসার আলী ভাই।